হ্যালো এভরিওয়ান, চলছে আমাদের এমএস ওয়ার্ড সিরিজ এবং আমি এফএস তামিন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা দেখেছিলাম এই প্যারাগ্রাফ সেকশনটা। আপনারা যারা মিস করেছেন ভিডিওটা তারা এই ভিডিওটা শেষ করে আগের ভিডিওটা দেখে আসবেন। এবং আজকে আমরা দেখব স্টাইলের সেকশনটা। তো স্টাইলের সেকশনটা খুবই ইজি, মানে আমরা যেটা ম্যানুয়ালি করি সেটা ম্যানুয়ালি না করে আমরা কি করতে পারবো, এই স্টাইলের সেকশন থেকে কিন্তু এটা করতে পারবো। তো স্টাইলের সেকশন থেকে করতে গেলে যেমন ধরেন আমি এইটুকু অংশ, ঠিক আছে, ওকে একটু নিচে নামি, আমরা ধরেন এইটুকু অংশকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটা কি আছে দেখেন, এ বি অর্থাৎ কি ক্যাপিটাল এর সাথে স্মল এ, ক্যাপিটাল বি এর সাথে স্মল বি, একটা নর্মাল স্টাইল কিন্তু এটা আছে। এই যে দেখেন ক্যাপিটাল এ ক্যাপিটাল, মানে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে, এরকম করে এই সিকোয়েন্সে এটাকে সাজানো আছে। আবার আমরা যদি চাই এটা এইভাবে দিব তাহলে কি দেখেন নো স্পেস, অর্থাৎ আমাদের যে দুইটা প্যারা ছিল, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে দেখাই। এই যে দেখেন আগে আমাদের দুটা প্যারা ছিল, যখনই আমরা এই স্টাইলটাকে সিলেক্ট করব তখন কি হবে, আমাদের এখানে আর কোনো প্যারাই থাকবে না, সবগুলো একসাথে হয়ে যাবে, কোনো স্পেস থাকবে না। আমরা যদি এই স্টাইলটাকে সিলেক্ট করি তাহলে দেখেন হেডিং 1, ঠিক আছে, হেডিং 1 এর যে সাইজটা থাকে সেই সাইজটা অর্থাৎ একটু বড় হয়ে গিয়েছে আমাদের ফন্টগুলো। যে এই ফন্টগুলো কিন্তু এই ফন্টগুলো কি একটু বড় হয়ে গিয়েছে না? ওকে, দেন এর পরেরটা দেখেন হেডিং 2, এটা দেখেন এই হেডিং 2টা কিন্তু আবার হেডিং 1 এর চাইতে একটু ছোট। আমরা তো জানি যে হেডিং 1টা আমরা ফন্টটা একটু বড় রাখি, দেন হেডিং 2তে আরেকটু ছোট, হেডিং 3তে আরেকটু ছোট। একইভাবে দেখেন এই হেডিং 3 এটা আরেকটু ছোট হয়েছে, হেডিং 4টা আরেকটু ছোট হবে, হেডিং 5টা আরেকটু ছোট হবে, হেডিং 6টা আরেকটু ছোট হবে। এরকম করে করে যতগুলো হেডিং আছে সবগুলো আমরা আস্তে আস্তে করে ছোট করতে করতে 9 পর্যন্ত যে একেবারে ছোট হয়ে যাবে। এরপরে দেখেন যে এটা হচ্ছে টাইটেল, মেইন টাইটেলটা সবসময় বড় হয়। তা আমরা যদি চাই কোনোটা মেইন টাইটেল হিসেবে থাকবে, ধরে নেন যে আমাদের এখানে আমরা কোনো একটা কিছু লেখা লিখলাম, ঠিক আছে, এবং আমরা চাচ্ছি যে এইটা আমাদের একটা টাইটেল থাকবে। দেখেন এটা কিন্তু একটা টাইটেল হয়ে গিয়েছে, তাই না? এটাকে আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট করি তাহলে এটা সেন্টারে চলে আসবে। বেস্ট এয়ারপোর্ট এটা হচ্ছে আমাদের একটা টাইটেল হয়ে গেল। আমাদের কিন্তু ফন্ট নিয়ে এত ভাবতে হলো না যে আমরা কত ফন্ট দিব বা কি দিব না দিব, এটা অলরেডি একটা টাইটেল হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আবার যদি আমরা এটাকে সিলেক্ট করে এই যে এরকম সাবটাইটেল দিই তাহলে কি, সাবটাইটেল তো বুঝলেনই, এবং সাবটাইটেল, এমব্লেম, এমফেসিস, এরকম করে আমাদের যে সাবটাইটেলগুলো আছে, অর্থাৎ আমাদের এই স্টাইলগুলো করলে যেমন রেডিমেড টেমপ্লেট থাকে, এরকম এই স্টাইলগুলো হচ্ছে রেডিমেড করা। আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না যে আমাদের টাইটেল হলে আমরা সেটার ফন্টের সাইজটা কত রাখবো, সাবটাইটেল হলে কত রাখবো, প্যারাগ্রাফ হলে কত রাখবো, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এখানে অলরেডি কিন্তু চলে আসছে। ওকে, এখন আসেন আরেকটা অপশন, এখানে একটা ফাইন্ডার অপশন। ফাইন্ডার অপশনে কি হবে, ধরেন এখানে তো আমি ছোট করে লিখলাম, কিন্তু আপনাদের তো এখানে অনেক বড় বড় এক একটা ডকুমেন্ট আসতে পারে, তাই না? তো ওই বড় ডকুমেন্টে দেখা গিয়েছে যে কোনো একটা শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে, তো আপনি তো আর রিডিং পড়ে পড়ে সবগুলো খুঁজে বের করতে পারবেন না, এত সময় আমাদের কাছে থাকবে না। তো ওই কারণে আমরা কি করব, ধরেন যে এখানে আমি লিখবো ইয়ার, ঠিক আছে, ইয়ার লিখবো, অর্থাৎ আমি যে শব্দটা খুঁজতে চাচ্ছি এটা আমরা ফাইন্ডে লিখবো। তো আমরা কিন্তু ইয়ারটা পেয়ে গিয়েছি। এখন এটা সবার উপরে আছে, যদি এরকম হতো যে আমাদের লেখার মাঝে মাঝে আমরা এই লেখাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে তো খুঁজে বের করা কষ্ট হতো, তাই না? এই যে দেখেন কোথায় কোথায় আছে আমরা এটাকে ক্লিক করে করে কিন্তু দেখে নিতে পারছি, আমাদের কিন্তু নিজে থেকে খুঁজতে হচ্ছে না। যেটা হচ্ছে একটা সুবিধা, ফাইন্ড করতে পারবেন এইখান দিয়ে। তো ফাইন্ড করে আপনি নিজে নিজে থেকে এটা দিয়ে দিতে পারবেন। তো দুইটা তিনটা হলে আপনি ইয়ারের জায়গায় অন্য কিছু এটা আপনি দিয়ে দিলেন। কিন্তু যদি এরকম হয় যে আপনার অনেকগুলো জায়গায় আছে, ধরেন 100টা জায়গা আছে, আপনাকে চেঞ্জ করতে হবে, তখন আপনি কি করবেন, এই যে এখানে যে রিপ্লেস বাটনটা আছে না, রিপ্লেস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ফাইন্ড হোয়াট, আপনি কি ফাইন্ড করতে যাচ্ছেন, আপনি ফাইন্ড করতে যাচ্ছেন ইয়ার, ধরেন আমি এয়ারপড, এই দুইটাই ফাইন্ড করতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি যেখানে যেখানে এয়ারপড আছে ওখানে ওখানে আমি রিপ্লেস উইথ কি দিয়ে রিপ্লেস করব, আমি সেখানে ইয়ারফোন দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। তো এইটা দিয়ে আমি কি করব, যদি আমি ফাইন্ড নেক্সট করি তাহলে এর পরেরটা হবে, আমি চাচ্ছি সবগুলো রিপ্লেস হয়ে যাক, তাহলে আমি এখান থেকে যে দেখেন রিপ্লেস অলে দিব এবং ওকে দিব, কি হবে, এটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। দেখেন বেস্ট ইয়ারফোনস, একটু উপরের দিকে যাই,
এই দেখেন বেস্ট ইয়ারফোনস, যেখানে যেখানে ইয়ারপড ছিল সেখানে সেখানে আমাদের অটোমেটিক কি ইয়ারফোনস চলে আসছে, আমাদের কিন্তু নিজে থেকে এত কিছু করতে হয় নাই। ওকে, তো আশা করছি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটা আরেকবার দেখবেন, যদি তারপরও বুঝে না থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এর পরের ভিডিওতে আমরা যে ইনসার্ট মেনুটা আছে এই ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।